হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু ইতিমধ্যে পার্টস অফ স্পিচের একটি পূর্ণাঙ্গ আলোচনা শেষ করেছি এবং পার্টস অফ স্পিচের যে পর্যায়ক্রমিক আলোচনাগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলেছি। আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, যে ইংলিশ টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট আছে, সেখানে দেখবেন পর্যায়ক্রমে আমরা কিন্তু পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আর আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচের সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে ভার্ব। তো এই ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্সই গঠিত হয় না। এই ভার্বটা হচ্ছে ইংরেজির একটি মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ভার্ব যদি আমরা ভালোভাবে শিখতে পারি, আমরা কিন্তু ম্যাক্সিমাম গ্রামারে আমরা খুব ভালো করব। তো আজকের আমাদের আলোচনার যে বিষয়টি, আমরা কিন্তু ভার্ব নিয়ে আজকে আলোচনা করব এবং পূর্ণাঙ্গ একটি আলোচনা আমরা ভার্ব নিয়ে করব। তো আমরা ভার্বের উপর টোটাল 3টি টিউটোরিয়াল করব, কারণ ভার্বের অনেক আলোচনা রয়েছে, ভার্বের অনেক প্রকারভেদ রয়েছে, যার জন্য আমাদের ক্লাসগুলো আমরা 3টি পর্যায়ক্রমিকভাবে ক্লাসগুলো করে তারপরে এই টপিকটি শেষ করব। তো আজকে আমরা ভার্বের বেসিক যে আলোচনাটি আছে সেটি শেষ করে দিব। তারপরে হচ্ছে আমরা ফাইনাইট ভার্বের একদম শেষ পর্যন্ত যে আলোচনা আছে সেটি শেষ করব। তারপর আমরা নন ফাইনাইট ভার্বের যে আলোচনা আছে সেভাবে শেষ করে পুরো ভার্বটি আমরা শিখে নেব। আর এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্য, কারণ ভার্ব যদি আপনি ভালোভাবে ধরতে পারেন বা ভার্ব যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে আপনি যে কোনো গ্রামারে কিন্তু খুব ভালো করতে পারবেন। তো চলুন কথা না বলে আমরা সরাসরি ভার্বের আলোচনায় চলে যাই। তো অ্যাট ফার্স্ট আমরা ভার্বের ডেফিনেশনটা একটু দেখে নিব। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কাজ করা হয় তাকেই কিন্তু ভার্ব বলে। আমরা কিন্তু সবাই জানি, আমি খাই, আমি ঘুমাই, আমি পড়ি, এই যে আমরা বাংলা সেন্টেন্সগুলো বলছি, এই যে সেন্টেন্সগুলো আমরা বলি, এই সেন্টেন্সে কিন্তু আমরা কোনো না কোনোভাবে আমরা কিন্তু কাজ করে থাকি, যার জন্য কিন্তু এটি আমরাকে ভার্ব হিসাবে আমরা পরবর্তীতে যখন এটি ট্রান্সলেট করি তখন আমরা ইংরেজিতে কিন্তু ভার্ব নিয়ে আসি। তো আমরা কিন্তু ইংলিশে একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি আসলে ভার্ব কি। অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যায় ভার্ব আসলে কি। তো আমরা একটি উদাহরণ নিই। অ্যাট ফার্স্ট, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তো এখানে দেখুন যে সেন্টেন্সটি রয়েছে, এখানে যদি আমরা ভার্বকে আইডেন্টিফাই করি, তো এখানে আমরা কি করি? আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলাধুলা করি। তো এখানে যে ভার্বটি আছে সেটি হচ্ছে প্লে, কারণ খেলাধুলা করা, এই যে আমরা খেলাধুলা করি, এটি হচ্ছে একটি সেন্টেন্সের ভার্ব। আবার আমরা আর একটি সেন্টেন্স নিতে পারি, যেমন আই ইট রাইস। তো এখানে কি আছে? এখানে আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে যে ইট, এই ইটটি হচ্ছে ভার্ব, কারণ এই ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্সই আমাদের সম্পূর্ণ হয় না। যদি ভার্ব না থাকে তাহলে কিন্তু কোনো সেন্টেন্সই সম্পূর্ণ হয় না। যেমন এখানে আমরা একটু দেখতে পারি যে আমরা যদি ইটটাকে উঠিয়ে দিই তাহলে আমরা এখানে কি পাই? আই রাইস, আই রাইস, আমি ভাত। এটা কিন্তু কোনো সেন্টেন্স হলো না। তাহলে দেখতেই পাচ্ছেন যে একটি সেন্টেন্সে ভার্ব কতটা ইম্পর্টেন্ট রোল করে। হাউএভার, যদি আমরা ভার্বটাকে আমরা আরও সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা গ্রামারের বা একটি ইংলিশের যে কোনো প্রবলেম সলভ আউট করতে পারবো। সো ওয়েল, তো আমরা এখন ভার্বের যে চারটি আছে, এই চারটি দিয়ে আজকে আমাদের যে আলোচনা আছে, বেসিক আলোচনা, সেটি শেষ করে ফেলবো। এবং এই বেসিক যে চারটি আছে এটি কিন্তু একটু কঠিন দেখে মনে হতে পারে, কিন্তু আমরা পরবর্তী লিসনে আমরা কিন্তু এই যে চার্টের আলোচনা আছে পর্যায়ক্রমিকভাবে শেষ করে দেব। আর এই আমি টোটালি বলতে পারি, যদি আপনারা 3টা টিউটোরিয়াল দেখে থাকেন আমাদের এডুফ্লাইজ চ্যানেল থেকে, আপনারা ভার্ব নিয়ে কখনোই কনফিউজড হবেন না এবং ভার্ব নিয়ে কোনো সমস্যাই পড়বেন না। তো আমরা ফার্স্টে চারটা নিয়ে আসি। তো আমরা এখানে অ্যাট ফার্স্ট লিখেছি ভার্ব। তাহলে ভার্বের আবার দুই প্রকার, ভার্ব প্রধানত দুই প্রকার, সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখানে একটু দেখুন, ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে আবার প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটি হচ্ছে ট্যানজেটিভ ভার্ব আর একটি হচ্ছে ইনট্যানজেটিভ ভার্ব। এখানে আবার আমরা প্রিন্সিপাল ফাইনাইট ভার্ব কিন্তু দুই প্রকার পেয়েছিলাম, একটি প্রিন্সিপাল আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্বও কিন্তু দুই প্রকার, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখানে কিন্তু আমরা ভার্ব দুই প্রকার পেয়েছিলাম, সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্ব আবার তিন প্রকার, একটি হচ্ছে ইনফাইনাইট ভার্ব, আরেকটি হচ্ছে পার্টিসিপল, আরেকটি হচ্ছে জিরান্ড। তো এই যে পার্টিসিপল আছে নন ফাইনাইট ভার্বের, সেটি আবার তিন প্রকার, একটি হচ্ছে প্রেজেন্ট, আরেকটি হচ্ছে পাস্ট, আরেকটি হচ্ছে পারফেক্ট।
তো এখানে কিন্তু আমরা 4টি অলরেডি শেষ করে ফেলেছি। এখানে আমাদের কিন্তু অনেক কঠিন মনে হতে পারে 4টি, কিন্তু আপনি যদি আপনার পরিবারের কথা, আপনার ফ্যামিলির কথা চিন্তা করেন তাহলে কিন্তু ভার্বের এই যে শাখা প্রশাখা এক থেকে আরেকটি বৃদ্ধি পেয়েছে তার সাথে কিন্তু তুলনা করা যেতে পারে। যেমন আপনার মা বাবা থেকে আপনি হয়েছেন, আপনি যখন বিয়ে করবেন আপনার ছেলে মেয়ে হবে, এই যে শাখা প্রশাখাগুলো যাচ্ছে, তো ভার্বের ক্ষেত্রেও কিন্তু এরকম। ভার্ব 2 ভাগে ডিভাইডেড হয়ে গেছে, একটি হচ্ছে ফাইনাইট ভার্ব হয়ে গেছে, তারপর নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে, আবার ফাইনাইট ভার্ব কিন্তু 2 প্রকার হয়ে গেছে, একটি হচ্ছে প্রিন্সিপাল আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্ব কিন্তু 2 প্রকার হয়ে গেছে। যেমন ভার্ব হচ্ছে যদি আমরা পিতা ধরি, পিতার থেকে আমি সৃষ্টি হলাম, আমি হচ্ছে ফাইনাইট, আমি আবার বিয়ে করে আমার কিন্তু পুত্র সন্তান হলো বা কন্যা সন্তান হলো, সেটি হচ্ছে প্রিন্সিপাল বা অক্সিলারি ভার্ব। কিন্তু আমরা এইভাবে রিলেটেবল আছে, তো আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা ভার্বটাকে মনে রাখতে পারি। যদি আমরা আমাদের আশেপাশের যে উদাহরণগুলো আছে এই উদাহরণের সাথে প্রাসঙ্গিক কোনো একটি বাস্তবিক বস্তুর সাথে আমরা ইংলিশ গ্রামারগুলোকে রিলেটেবল করি, তাহলে কিন্তু এই বিষয়গুলো আমাদের একদম ইজিলি আমরা মনে রাখতে পারবো এবং ইন ফিউচার আমরা কিন্তু কখনোই ভুলবো না। আমরা যখন পড়বো এইভাবে আমরা কিন্তু পড়ার চেষ্টা করব। তো আমরা শেষ করেছিলাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এটি হচ্ছে ফাইনাইট ভার্বের 2টি শাখা। তো প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার হয়ে যাচ্ছে, একটি ট্যানজেটিভ আর একটি হচ্ছে ইনট্যানজেটিভ। অক্সিলারি ভার্ব আবার 2 প্রকার হয়ে যাচ্ছে, প্রাইমারি, মডাল। তো এখানে নন ফাইনাইট ভার্বের আমরা যদি শাখা প্রশাখাগুলো দেখি, সেটি হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। আবার এখানে পার্টিসিপল আবার 3 প্রকার হচ্ছে, সেটি হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। তো খুব ইজিলি কিন্তু আমরা একটি চার্ট দেখে নিলাম ভার্বের, যে ভার্বের শাখা প্রশাখাগুলো বা একটি ভার্ব থেকে কতগুলো ভার্ব আমার পর্যায়ক্রমিকভাবে হয়ে যাচ্ছে। আমরা কিন্তু মোস্ট প্রবাবলি এই ভার্ব নিয়ে কিন্তু অনেকেই ভুল করে থাকি, ভার্ব কত প্রকার কি কি। আশা করি এই চার্টটি থেকে আজকে আপনারা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেলেন যে ভার্ব কত প্রকার এবং ভার্ব কোনভাবে পর্যায়ক্রমিকভাবে ভার্ব সৃষ্টি হয়েছে। আশা করি এই ক্লাসটি আপনার জন্য খুব হেল্পফুল হবে। আমরা কিন্তু পরবর্তী যে ক্লাসটি হবে সেটিতে কিন্তু আমরা যে চার্ট নিয়ে আলোচনা করেছি আজকে, সেই চার্টের কিন্তু ইন ডিটেলস আলোচনা করব। তো আমাদের এই ভার্বের ডিটেলস আলোচনা যদি আপনারা জানতে চান বা এই ক্লাসগুলো যদি ভার্ব শিখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখা লাগবে। আশা করি ভার্বের যে বেসিক ক্লাসটি আমরা আজকে শেষ করলাম এটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যদের কেয়ার করে দিতে হবে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। যারা হচ্ছে ভার্বের বেসিক আলোচনাটি জানে না, ভার্বের যে শাখা প্রশাখাগুলো আছে এগুলা কিন্তু অনেকেই জানে না, ভার্ব কত প্রকার, এই ভার্ব থেকে এই ভার্বে গেল কিভাবে, এই কিন্তু অনেকেই আমরা কিন্তু জানি না, আমি নিজেও জানতাম না। তো হচ্ছে এই যে ক্লাসটি আছে এটি যদি আপনি শেয়ার করে দেন তাহলে কিন্তু অন্যরাও উপকৃত হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্স ফাঁকা আছে, আপনাদের মহামূল্যবান বক্তব্য কিন্তু ওই কমেন্ট বক্সে পূর্ণ করে দিতে পারেন। আর হচ্ছে চাইলে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন, ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর আপনারা কিন্তু অবশ্যই আমাদের যে এডুফ্লাইস ইজি লার্নিং প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক গ্রুপ রয়েছে তার সাথে কিন্তু দ্রুত কানেক্টেড হয়ে যেতে হবে, কারণ আমাদের যে ক্লাসটি আজকে হলো এর নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু প্রবলেম হতে পারে। এই যে প্রবলেমগুলো আছে আপনারা ওইখানে যদি কোনো পোস্ট করেন তাহলে আমরা অবশ্যই সেটি সলভ আউট করার চেষ্টা করব। আমরা কিন্তু ভার্বের বেসিক ক্লাসটি আজকে শেষ করেছি, এর পরবর্তীতে কিন্তু আমরা আরও 2টি ক্লাস করব। সেটি হচ্ছে ভার্বের যে ইন ডিটেলস আছে, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, এই 2টির উপর আমরা কিন্তু ইন ডিটেলস ক্লাস করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আই উইল টক টু দ্য নেক্সট টার্ন। টিল দেন টেক কেয়ার, টাটা, স্টে টিউনড, এডুফ্লাইজ।